আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও শরীরগত অনেক ভালো আলহামদুলিল্লাহ। যতই গরম করুক বা যাই করুক, মনটা অনেক খারাপ। মনটা এত খারাপ মানে কি বলবো। আর এবার যাওয়াটা হচ্ছে একদম এক কষ্ট নেই, বুঝছেন। প্রত্যেকবার যেতে মানে খারাপ হয়, মন খারাপ হয়। আমরা প্রবাসীরা জায়গায় দেশে আসি 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য, যাওয়ার সময় আমাদের বুকটা ফেটে যায়। কিন্তু এবারের কষ্ট হয়েছে মানে অন্য ধরনের একটা কষ্ট, যে মনে হচ্ছে যে আমি কি জানি বাংলাদেশে রেখে যাচ্ছি, বুঝছেন। এই যে এখন এগুলো প্যাকেট করতেছি, এখন প্যাকেট করতে হবে। মন খারাপ হইলেও তো জিনিসপত্র নিতে হবে। ওখানে যখন আমার পরিবার আছে, সবাই আছে, আস্তে আস্তে প্যাকেট করা হচ্ছে। আর এগুলো কী কী নিচ্ছি, আর ইনশাল্লাহ ওখানে যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার জিনিসও কালে গোছগাছ করে ফেলছি। এখন আর কি, এখন যে বোনের স্মৃতিগুলো দেখবো। আর রৌদ্র বেশি না হলে এখন হচ্ছে যাই বোনের কবরটা দেখে আসবো। কিন্তু এখন আর বের হবো না, একসাথে যাবার সময় বোনের থেকে বিদায় নিয়ে যাবো, বুঝছেন। কারণ এবার একদম মানে এবারে যাওয়াটা হচ্ছে একদম অন্যরকম যাওয়া। মানে কাল সারা রাত তো ঘুমাইতে পারি না, এক হচ্ছে গরম, আর অন্যদিকে মানে বোনটার জন্য মানে এখানে থাকলে তো তারপরে স্মৃতিগুলো দেখি। কিন্তু কালকের থেকে তো আর এই স্মৃতি আর দেখবো না। তারপর দেখি আমি নিয়ে যাব তার একদম মাথার যে ব্যান্ডটা ছিল মাথায়, তার গোসলের সময় ধোয়ার সময় সেই ব্যান্ডটা, মাথার ব্যান্ডটা আমি রাখছি। আর এমনি দেখি তার শখে কোনো একটা জিনিস ছোট আমি নিয়ে যাব। যদি এর কথা যখন বুঝতে তো পারবো না, মাঝে মধ্যে তার স্মৃতিগুলো দেখবো, তাহলে কী নিয়ে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো। তো মাথার ব্যান্ডটা আমি ওই দিনে খুলি, আমি আমার কাছে রেখে দিচ্ছি সাদা ছোট্ট ব্যান্ডটা। তাহলে এখন রাখবো। একটু পরে আল্লাহর নাম নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আর আমার বোনের এই স্মৃতিটা নিয়ে যাচ্ছি, এটা তার মাথায় ছিল একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি খুলে তখন থেকে আমার সাথে রাখি তার চুলের গ্রাম। আর তার অনেক তপসি আছে, এগুলোর মধ্যে এই তপসিটা তার বেশি পছন্দ ছিল, আমাকে অনেক আগে কিনছে। আর এই হিজাবটাও তার পছন্দের ছিল, সেজন্য এগুলা নিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে দেখব। এখন বাবার স্মৃতির সাথে বোনের স্মৃতিও যোগ হচ্ছে। কারণ আমি কোনো ভালো কাজে যাওয়ার সময় আমার বাবার একটা ফতুয়া আছে, ফতুয়াটা আমি গ্রাম নিয়ে তারপরে বের হয়ে যাই। বা যখনই মন খারাপ হয় তখন বাবার ওই ফতুয়াটা আমি দেখি। আর একটা হাজি গামছাটা এবার নিতেছি। হাজি গামছাটা আমার বোনের কাছে ছিল, এখন আমার বোন যখন নাই আমি নিয়ে যেতেছি। এখন থেকে তাদের মা বাপ মেয়ে দুইজনের থেকে বিদায় নিয়ে যাবো। তাহলে পুরো ভিডিও দেখেন। আজকে যাই হইলো এখানে শেষ ভিডিও, মানে শেষ বলতে বাংলাদেশে, ঢাকার কয়েকটা ভিডিও আসবে, কিন্তু এই বাসায় তাদের 2 ভাই আজকে হচ্ছে শেষ ভিডিও আমি করে বের হয়ে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। সাথে পুরো ভিডিও দেখে ভালো লাগে। একটু পরে আমি বের হয়ে যাব। আবার আসলে বোনের স্মৃতিগুলো অক্ষত থাকবে কিনা, অথবা আমার আম্মু ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকে আম্মু তো এগুলো রাখবে। কারণ আম্মুর এখন কাজে হয়েছে এগুলো বের করে পরিষ্কার করা, করা, দেখে শুনে রাখা। ইনশাল্লাহ এরপরও তার যে 2টা ছেলে আছে তারা কিন্তু খুবই যত্ন করে রাখবে, আমার একটা বিশ্বাস আছে। আর হাজব্যান্ড তো আছে, এর জন্য ভাবছি আমি একটু ভিডিওর মধ্যে রেখে দিই তার আমার বোনের স্মৃতিগুলা। তার অনেক শখ হচ্ছে বই সংগ্রহ করা, একদম মানে অনেক, মানে তার পছন্দের অনেক লেখক আছে। এখানেও অনেকগুলা বই, তারপরে এখানেও এই যে অনেক বই, তারপরে এখানেও, হ্যাঁ, তারপরে এখানেও। এই জুতাটা কেন রাখছে বাবা? এটা কার জুতা? এটা ওহির জুতা না, এটা আমার না, এটা আমার জুতা। এটা আমার বোনের জুতা, এটা আমার জুতা, ওহি আমার জুতা। আচ্ছা, এটা ছোটবেলা তোমার জুতা, আর এটা হচ্ছে ওহির জুতা। কেন রাখছে? না, এটা আমার বোনের জুতা। ও আচ্ছা, এটা তার বোনের জুতা, বুঝছেন। মানে তার মাঝে বলতো তোমাদের একটা বোন যখন হবে তখন এই জুতোগুলো পায়ে দিবে, কিন্তু এটা এমনি স্মৃতি হিসাবে রাখি দিছে। এদের দোনো ভাই বোনের প্রথম জুতা। এটা হচ্ছে আমাদের দাহির প্রথম জুতা, আর এটা হচ্ছে ওহির প্রথম জুতা। কিন্তু ওহি যদি জিজ্ঞেস করতো কেন রাখছে, বোনের জুতা, তোমার প্রথম জুতা। তা আমাদেরকে এখন বোন, আমরা কি একটা বোন পাবো এখন? হ্যাঁ, মা মারা গেছে যে এখন। ও মা মারা গেছে, তার বোন আসবে না? না, মা মারা গেছে যে বোন। তাই আমরা একটা বাজার থেকে, হাসপাতাল থেকে একটা কিনে নিয়ে আসবো। হ্যাঁ, এটা কার? মায়ের। মায়ের। এটা মাঝে ঘুরতে গেছে তখন নিয়ে আসছে। মায়ের, আমার
আর দাহিয়া আমা। তো সবাই ঘুরতে গেছে যে তখন নিয়ে আসছো না? হ্যাঁ আমি আচ্ছা। আমা আর এটা হয়েছে তো, এটা কি বলো তোমাদের মায়ের? এটা দেখছেন গরমে ফেটে গেছে। এটা হচ্ছে পালকির এই জিপিএ পার্ট পাইছে তখন নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান দিছে মেধা বিকাশের। তখন তো দেখা গেছে জিপি পাইপ তো মানে অনেক কিছু অনেক কিছু। এটা হচ্ছে 2000 মনে হয়, এখানে সনটা লেখা নাই কিন্তু সে মনে হয় 2005 সালে এসএসসি পরীক্ষাতে 2005 সালে খালামুনি এটা তখন যে অভিনন্দন জানাইছে। এটা এটা হচ্ছে একটা শোপিস কি? তার মা তো। আর এটা 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 তোমার মা এটা কার বলো তো? এটা আমার মা। হ্যাঁ, তোমার মা যখন ফ্রান্সে ঘুরতে গেছে তখন নিয়ে আসছে। এগুলো সব সুন্দর করে রেখে দিও কেমন। আবার এটা কোথায় ঘুরতে গেছে নিয়ে আসছে? এটা কি? এটা তো তোমার মায়ের ভার্সিটিতে যে দিছে এটা। হ্যাঁ, এটা তখন কি দায়ী কলেছিল? হ্যাঁ, নাকি ওইকে কোলে করে নিছে? আমি যেটা খুব ছোট ছিলাম, না, আছে কোলে ছিল যেদিন গেছে ভার্সিটিতে, ওদিন এটা কোলে ছিল। যখন ছোট ছিলাম তখন এটা হ্যাঁ, না আমি ছিলাম। তুমি মনে হয়। হ্যাঁ, একটু হচ্ছে কি, একটু হচ্ছে তোমার প্রথম এটা এটা বালিশ একটা সিলেছে মনে হয় তুমি না? এটা কি? এমনি পরিষ্কার করার জন্য রাখি দিছি। ও আচ্ছা, এটা পরিষ্কার করার জন্য এখানে রেখে দিচ্ছে। মনে হয় মা যায় নাই তখন, আচ্ছা, আমাদের ওই কি বলছে কি বলো? কালকে যে মা যায় নাই তখন ভুল আসছে, তখন আমি এই জুতোগুলো রিছি। ও আচ্ছা, তার মা মারা না গেলে একটা বোন আসতো, এই জন্য জুতাগুলো রাখছে। আবার ছোট ছোট তার যে মালসি আছে এগুলো। ওখানে থাকছে তখন আমি এখান থেকে নিয়ে আসছি। ও আচ্ছা, এখানে নিয়ে আসছো। এখন আমাদের আর বোন আসবে না? না, কেন আসবে না? ওই মাঝে মা গেছে। মা মারা গেছে এর জন্য আমরা হাসপাতাল থেকে একটা টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। হাসপাতালে তো কোনো জিনিস থাকে না, হাসপাতালে ছোট আদালে তো হাসপাতালে তো বাচ্চা থাকে না। হাসপাতালে বেবি থাকে না? ও, হাসপাতালে বেবিতে তাই নাকি? দায়ী হাসপাতাল থেকে আমরা একটা বোন কিনতে পারবো না? হ্যাঁ, ওই তো দায়ী বোকা। দায়ী বলছে হাসপাতাল থেকে কিনে নিয়ে আসবো। কিনা যায় তো। কিনে যায়? আচ্ছা, এবার তোমার মায়ের এটা এটা কার গাছ? মায়ের গাছ। তারপরেরটা এটা আমার গাছ, এটা আমার গাছ, এটা আমার গাছ, এটা আমার গাছ, তাই এটা আমার। সব মায়ের গাছ। হ্যাঁ, এগুলো দেখাশোনা কে করতো মায়ের সাথে? কে দেখাশোনা করতো? এটা রং করছে কে? এটা এত সুন্দর করে রং করছে কে? আমি আমা। তুমি আর মা? এই যে এই অর্ধেকটা হলো আমার মায়ের। কি গাছ ছিল এখানে? এটা তোমার মা কোথা থেকে নিয়ে এসছে? রাঙ্গামাটি না কোথা গেছে যে? এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসছে? এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসছে। এখানে তো একটা টপ ছিল, ওটা ভেঙে গেছে। হ্যাঁ, এখন এগুলো শোনো, শোনো, এগুলো তুমি সব পানি দিবা। মাথাটা যেভাবে পানি দিতা এভাবে এগুলোর মধ্যে পানি দিবা, ঠিক আছে? যেন গাছগুলো খালামনে আবার যখন আসবো যেন এভাবে না মারা যায়, ঠিক আছে? আচ্ছা, এইটা তো আগে থেকে মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখন ভালো করে যত্ন করবা কেমন? ঠিক আছে, দুই ভাই নান্নার সাথে গাছগুলো দেখাশোনা করবা কেমন? এগুলা ঢালে দিচ্ছি তো এই জন্য। উমা, এটা না মারা যাওয়ার কথা, এটা আরো গাছ ফুটছে, তারপর ভিতরে পোকা ফুটছে কিন্তু আরো গাছ ফুটছে। কারণ পোকসে এখানে কয়েল পাকের আগুটা অনেক ভিটামিন তো, এই জন্য বুঝছো, গাছের জন্য সার, বুঝছো, এই জন্য। তাহলে এখন দাইকে ওইকে একটু খেলাধুলা করবা। হ্যাঁ, চাই খালামুর জন্য একটা সুন্দর একটা ইয়ে তৈরি করো, কালকে যে তৈরি করছো। হ্যাঁ হ্যাঁ, তৈরি করো কেমন? তারপরে তোমাদের ক্যারাম বোর্ড কোথায় দেখি? আচ্ছা, না, এখন ক্যারাম বোর্ড তো দুইজন, বাবা না, এখন এগুলো দেখালো কেমন? আচ্ছা, এভাবে তাদের এখন দিন যাবে। এই হচ্ছে, ও দেখি কি তৈরি করতেছ? মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাইনে গেছে, আস্তে আস্তে তৈরি করো কেমন? খালামুনি এসে দেখবো কেমন? আস্তে আস্তে তৈরি করো কেমন? আমি কালকে সাপ বানিয়েছি। তিনতলা কাজ বন্ধ করে রাখা হচ্ছে, কারণ এটা মানে জটফট শুরু করছিল আমার বোনে থাকবে।
উফ, বাচ্চা চিন্তা করলে কেমন হয় যে কত সুন্দর করে ঘর সাজাবে শখ করছে, আর এখন কোথায়। আসলে আমরা অনেক কিছু প্রোগ্রাম করি বুঝছেন, অনেক প্ল্যান করি, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু তখন আমরা জানি না যে আমাদের এই শখগুলা ইচ্ছাগুলো পূরণ হবে কি না। এখন দেখেন কাজ বন্ধ, কারণ কার জন্য শেষ করবে, এই জন্য আর এত তাড়াহুড়া নেই। আরে বোন শেষ। আর আমার বোনের সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে ফুল হচ্ছে কাঠগোলাপ। আমি কিন্তু কাঠগোলাপ এর আগে একদম সামনাসামনি দেখি নাই, খুব সুন্দর গ্রান। এমনি মানে মোবাইলে বা ক্যালেন্ডারে দেখছি। তারপরে তার পছন্দের তালিকাতে হয়েছে জবা ফুল, তারপরে চামেলি, বেলি, অনেক ফুল। এই ফুল গাছটারও আমি নাম ভুলে গেছি, এই হলুদ হলুদ ফুল ধরে মনে হয় যতটুকু সম্ভব। তারপর গন্ধরাজ, তারপর সাজনা গাছ, সাজনার ডাটা বের হয়েছে কিন্তু এখন খাওয়ার আর সময় নেই। তারপর ডালিম গাছে 2টা ডালিম আসছে। তারপরে লেবু গাছে অনেকগুলো লেবু বের হয়েছে। আলু পাতাও তার অনেক পছন্দ, অনেকগুলা আলু পাতাও বের হয়েছে। সে কিছুদিন পর পর কী করতো, কয়েকটা মাছ দিয়ে কয়েকটা পাতা এখান থেকে নিয়ে আলু দিয়ে রান্না করে খেত। তারপরে এখানে আছে কয়েকটা কাঁচামরিচ গাছ, অনেক কাঁচামরিচ ধরছে অনেক। তারপরে এখানে একটা টমেটো গাছ ছিল, অনেক টমেটো ধরছে অনেক। এই হচ্ছে আমার বোনের স্মৃতি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওয়াও, এটা কি সাপ তৈরি করছো? তাইলে তাই? ও আচ্ছা। দেখেন এই হতভাগার 2 ভাই, আর 3-4 দিন পর থেকে খালামুনিও ডাকতে পারবে না, কারণ আমিও চলে যাব। হ্যাঁ, বিডুতে পারবে, কারণ আমরা আল্লাহ বাসালে আজকে জোর নামাজের পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তারপরে ঢাকার থেকে 22 তারিখে আমি চলে যাব, আর তারা এদিকে চলে আসবে বুঝছেন। এই জন্য তো বুঝছেন বোনের স্মৃতিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমার বোনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, অনেকে দোয়া করছেন তাই। আচ্ছা লাগাও। আপনাদের এত এত দোয়া পাইছি আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে, যে সবাই দোয়া করছেন, তার আসলে ভাগ্যটাই ভালো। এখন আপনারা তার জন্য দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। আর তার 2টা মানিক, এই মানিকগুলো যেন মানুষের মতন মানুষ হয়। হ্যাঁ, আপনারা বলেন এটা কি বানাইছি গো? হ্যাঁ, কি বানাইছে আপনারা একটু বলেন। হ্যাঁ বুঝছেন, আমারও বুকটা ফেটে যার বুঝছেন, আমি যেদেরকে রেখে যাব আমার বুকটা ফেটে যার। তাই গাছগুলো এখান থেকে কিছু গাছ তার পছন্দের কাঠগোলাপ, জবা, এইসব গাছ মানে ঢাকা থেকে আসলে তারা আম্মুর কবরে, আমার বোনের কবরে নিয়ে যাবে। আমি আর তোমাদের বাসা থেকে তো আজকে আমরা সবাই ঢাকা চলে যাব। তারপর ঢাকা 5 দিন থাকবো, 5 দিন থেকে খালামুনি চলে যাব ইতালি, তুমি চলে আসবা এখানে। তুমি কি খালামুনিকে মিস করবা? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ দেখছেন কি সুন্দর লম্বা একটা জিনিস বানাইছে, এই দেখছেন কত বড়, এই বুঝছেন। আমি বাবার মতন বড় বানাইছি। হ্যাঁ, বাবার মতন বড় একটা ইয়ে বানাইছে বুঝছেন। এই তাই আপনাদের সাথে এখান থেকে কিছু গাছ নিয়ে যাবে, তার কবরে রাখি আসবে, লাগাবে। কাঠগোলাপ গাছটা, জবা গাছটা, তারপর গন্ধরাজ গাছ, গন্ধরাজ আছে ওই, তারপরে কামিলি গাছটা, এগুলা তার অনেক পছন্দ, তো এগুলা দাহিয়া দাহির বাবা তার কবরে রেখে আসবে। হ্যাঁ, কারণ গাছ তো একদিন মরে যাবে, তাই ভাবছি ভিডিওর মাধ্যমে আমরা যে কয়দিন পারি দেখবো। আর জবা গাছটা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিচ্ছি, এত ফুল ফুটছে আর এত লাল টপের লাল, মানে এত সুন্দর লাগছে ছোট্ট একটা গাছে এতগুলা ফুল। তাহলে সবাই ভালো থাকবেন। আমার বাসায় যেতে ইচ্ছে করতেছে না, একটু চিৎকার করে কান্না করবো বুঝছেন, আপনাদের সাথে বিদায় নিয়ে। বুকটা যখন হালকা হবে তখন বাসায় যাব। সবাইকে বলো আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমার অনেক বোনের একটা শখ ছিল, কিন্তু এখন আমার বোন আসবে না, তাই না? তোমার কি একটা বোন দরকার? অনেক পছন্দ করো বোনকে, এখন বোন আর আসবে না? মা থাকলে আসবে।
এখন মা নেই আর আসবে না? ও মা সে জানে, বুঝছেন, কারণ তার মার অনেক শখ ছিল একটা বোনের, না? তোমাদেরকে বলতো যে তোমাদের একটা বোন আসবে, তাই না? বুঝছেন, এই জন্য সে যেটাই ছোট কিছু দেখে, তার ছোট জামা মানে এগুলা ছোট নকশি কাতা, ছোটোবেলা যে এদের মালসি ব্যবহার করছে এগুলো 2-3টা এরম এমনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। জুতা জিজ্ঞেস করলে বলে এগুলো আমার বোনের। বুঝছেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।